হ্যালো স্টুডেন্টস, আগের দিনের ক্লাসে আমরা প্রিপোজিশন অফ টাইম আর প্রিপোজিশন অফ প্লেস করেছিলাম। প্রিপোজিশন অফ প্লেস আগের দিন পুরোটা কমপ্লিট হয়নি। আগের দিনের ক্লাসে আমরা প্রিপোজিশন অফ প্লেসে অনটা করেছিলাম আর অন টু করেছিলাম। আজকে আমরা কোনটা করব? ইন করব। এবার ইনের ব্যবহারে ফার্স্টে আমি কি লিখেছি, কোনো কিছুর ভেতরে কোনো জিনিস থাকলে আমার ইন ব্যবহার করতে হয়। কোনো কিছুর ভিতরে মানে কোনো কিছুর ভিতরে কি, যে একটা ঘর আছে, ধরো ঘরের ভিতরে কেউ আছে, তাহলে কোনো কিছুর ভিতরে সেটা চার দেওয়ালের মধ্যে আছে, ঠিক আছে। চার দেওয়ালের মধ্যে থাকলে সেটা কি হবে? ইন বসবে। মানে কোনো কিছু, যে কোনো কিছুর ভিতরে থাকলে তখন আমার ইন বসবে। যে কোনো কিছুর ভিতরে থাকলেই আমার ইন ব্যবহার হবে। যেমন এখানে ফার্স্টেই লেখা আছে দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। বইটা কোথায় আছে? ব্যাগের ভিতরে, কোনো কিছুর ভিতরে, ব্যাগের ভিতরে আছে, তাই জন্য এখানে কি বসলো? ইন বসলো। তারপরে দে আর ইন দ্য ক্লাস, তারা কোথায় আছে? ক্লাসে আছে। ক্লাসে অনেকজন থাকে, তাদের মধ্যে আছে কোনো কিছুর ভেতরে, তাই আমার ইন বসলো। তারপরে কি, উই আর ইন দ্য কার, আমরা কোথায় আছি? গাড়িতে, মানে গাড়ির ভেতরে আছি। এবারে সেকেন্ড পয়েন্টটা কি আছে? সেকেন্ড পয়েন্টটা আছে যে বড় সময়ের আগে ইন ব্যবহার করা হয়, যে কোনো বড় সময়। এবার বড় সময় কি করে বুঝবো? এক্সাম্পল দেখে নি, আই ওয়াজ বর্ন ইন 2005। 2005 হচ্ছে একটা বছর, একটা বড় সময়। আমি যখন হচ্ছে প্রিপোজিশন অফ টাইম করেছিলাম, প্রিপোজিশন অফ টাইমে আমি বলেছিলাম যে সপ্তাহ, তারপরে মাস আর বছরের আগে, এছাড়া এর থেকেও বড় সময় হতে পারে, সিজন হতে পারে, যেটা হচ্ছে ঋতু, এগুলোর আগে ইন ব্যবহার করা হয়। যে কোনো বড় সময়ের আগে আমার ইন ব্যবহার করা হয়। এখানে হচ্ছে আই ওয়াজ বর্ন ইন 2005, এটা একটা বছর, তাই না? বছরের আগে আমার কি বসলো? ইন বসলো। তারপরে দে উইল কাম ইন আগস্ট, তারা কখন আসবে? আগস্ট মাসে আসবে। আগস্ট মাস একটা মাসের নাম, মাস একটা বড় সময়, তাই জন্য তার আগে কি বসলো? ইন বসলো। তারপরে আই উইল গো টু দার্জিলিং ইন দ্য নেক্সট উইক, পরের সপ্তাহে কোথায় যাব? আমি দার্জিলিং যাব। তাহলে এই উইক, এটা একটা বড় সময়, আমি বলেছিলাম সপ্তাহের আগেও আমার ইন ব্যবহার করা হয়, তাই জন্য এখানে ইন বসলো। তারপরেরটা আমার কি আছে? যে কোনো বড় জায়গার আগে ইন ব্যবহার করা হয়। যে কোনো বড় জায়গার আগে আমার ইন ব্যবহার করা হয়। এখানে যেমন এক্সাম্পল আছে যে হি লিভস ইন কলকাতা। এখানে আমার ফার্স্ট এক্সাম্পল কি আছে? হি লিভস ইন কলকাতা। কলকাতা একটা বড় জায়গা, শহর একটা বড় জায়গা। বড় জায়গার আগে আমার কি বসলো? ইন বসলো। তারপরে কি আছে? সি স্টাডিজ ইন স্কুল। স্কুলে একটা বড় জায়গা, তাই না? বড় জায়গার আগে কি বসলো? ইন বসলো। এবার আর একটা স্টার পয়েন্ট কি আমাদের মনে রাখতে হবে, যে এখানে আমি একটা স্টার পয়েন্ট লিখেছি, এটাও মনে রাখতে হবে। কি লিখেছি? তুলনামূলকভাবে বড় জায়গার আগে ইন ব্যবহার করতে হয়। এবার কি করে বুঝবো বড় জায়গা? যেমন এক্সাম্পলে লেখা আছে যে উই আর অ্যাট ক্যান্টিন ইন স্কুল। এখানে কি বলেছি? তুলনামূলকভাবে বড় জায়গা থাকতে হবে, তুলনামূলকভাবে। এখানে দুটো জায়গা আছে, এক হচ্ছে ক্যান্টিন আর দুই হচ্ছে আমার স্কুল। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় জায়গা, ক্যান্টিন না স্কুল? স্কুল। তাই জন্য স্কুলের আগে আমার কি ব্যবহার হলো? ইন ব্যবহার হলো। আর ক্যান্টিনটা কি? ছোট জায়গা, তাই জন্য ছোট জায়গার আগে কি ব্যবহার হলো? অ্যাড ব্যবহার হলো। এটা মনে রাখতে হবে, তুলনামূলকভাবে বড় জায়গার আগে ইন ব্যবহার করতে হয় বা ইন ব্যবহৃত হয়, আর ছোট জায়গার আগে অ্যাড ব্যবহৃত হয়। তারপরেরটা কি আছে? সিচুয়েশন বোঝালেও ইন ব্যবহার করা হয়। সিচুয়েশন মানে কি? সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি। সে এখন কেমন পরিস্থিতির মধ্যে আছে সেটা বোঝালে আমার ইন ব্যবহার করা হয়। যেমন এখানে আছে হি ইজ ইন ট্রাভেল, সে কিসে আছে? এখন সমস্যায় আছে, তাই না? ইন ব্যবহার হলো। সমস্যায় আছে, তাই ইন ব্যবহার হলো। তারপরে কি আছে? সি ইজ ইন লাভ, সে এখন কিসে আছে? সে এখন প্রেমে আছে, তাই কি হলো? সি ইজ ইন লাভ। মানে তারা কেমন পরিস্থিতির মধ্যে আছে সেটা বোঝাতে, পরিস্থিতি বোঝালে তার আগে আমার কি ব্যবহার হবে? ইন ব্যবহার হবে। তারপরটা কি লিখেছি? তারপরটা লিখেছি যে ওয়ারিং মানে কি? পরিধান করা, মানে পরা, কোনো জামা কাপড় পরা, সেটাকে ইংলিশে ওয়্যার বলা হয়। তাহলে কি বলেছি? যে কেউ যদি কোনো পোশাক পরে থাকে, মানে কোনো পোশাকে থাকে, কেউ যদি কোনো পোশাকে থাকে, তখন ইন ব্যবহৃত হয় সেই পোশাকের আগে। এবার এক্সাম্পলে কি লেখা আছে? হি ইজ ইন ব্ল্যাক কোট, সে কিসে আছে? এখন সে কি পরে আছে? ব্ল্যাক কোট পরে আছে, তাই সেই
কাপড়ের আগে কি ব্যবহার হলো, ইন ব্যবহার হলো। তারপরে দ্য বয় ইজ ইন স্কুল ইউনিফর্ম, সে এখন কোন পোশাকে আছে, স্কুলের ড্রেস পরে আছে, তাই পোশাকের আগে কি ব্যবহার হলো, ইন ব্যবহার হলো। তাহলে কি লিখেছে, কেউ যদি কোনো পোশাকে থাকে সেই পোশাকের আগে তখন কি ব্যবহার হবে, ইন ব্যবহার হবে। কোনো কিছু পড়ে থাকলে তার আগে ইন ব্যবহার হবে। তারপরেরটা আসি, তারপরে কি আছে, কোনো কাজ বা প্রফেশন ও সাবজেক্টের আগে ইন ব্যবহার করা হয়। যে কোনো কাজ বা প্রফেশন মানে কারোর কোনো কাজ, সে কোন ফিল্ডে আছে, ঠিক আছে, সে কোন কাজে আছে, সেটার আগে কি ব্যবহার হয়, ইন ব্যবহার হয়। আর যে কোনো সাবজেক্ট কি, ম্যাথ, সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি, এইগুলো হচ্ছে সাবজেক্ট, এইগুলোর আগেও কি ব্যবহার করা হয়, ইন ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পলে লিখেছি যে হি ইজ ইন্টারেস্টেড ইন ইংলিশ, সেই হচ্ছে তার কিসে মনোযোগ আছে, ইংলিশে, মানে সে ইংলিশ ভালোবাসে, তাই ইংলিশ কোনো সাবজেক্ট, তাই না, তার আগে ইন ব্যবহার হলো। তারপরে সি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে কোথায় কাজ করে, ব্যাংকে কাজ করে, ব্যাংক একটা প্রফেশন বা একটা কর্মক্ষেত্র, তাই না, তার আগে কি হলো, ইন হলো। তারপরেরটা কি আছে, ম্যানার বা কোনো কাজের ধরন বোঝাতে ইন ব্যবহার করা হয়। ম্যানার মানে কি, ম্যানার মানে হচ্ছে আচরণ, কোনো কাজ করার ধরন, ঠিক আছে, সে কেমন আচরণ করছে সেটার আগে আমার ইন ব্যবহার করা হয়। যেমন আছে যে হি স্পোক ইন লাউড ভয়েস, হি স্পোক ইন, যেমন এক্সাম্পল আছে যে হি স্পোক ইন লাউড ভয়েস, সে কেমনভাবে কথা বলছে, কেমনভাবে তার কাজের ধরনটা কেমন, তার ম্যানারটা কেমন, লাউড, সে খুবই জোরে কথা বলছে, তাই তার আগে কি ব্যবহার হলো, ইন। তারপরে সি রিপ্লাইড ইন অ্যাঙ্গার, সে কেমনভাবে উত্তর দিল, তার ম্যানারটা কেমন, তার আচরণটা কেমন, সে রেগে উত্তরটা দিল, তাই না, তার আগে ইন ব্যবহার হলো। তাহলে ম্যানার বা কোনো কাজের ধরন বোঝাতে, কোনো কাজ করার ধরন মানে কেমনভাবে সে কাজটা করছে সেইটার ধরন বোঝাতে আমার ইন ব্যবহার করা হয়। এবার আমরা আসবো ইনটু এর ব্যবহারে। ইনটু এর ব্যবহারে ফার্স্টেই আমার কি আছে, কোনো জিনিস মুভমেন্টে কোনো জায়গার ভিতরে অবস্থান করলে ইনটু ব্যবহার হয়। আমি যেমন বলেছিলাম যে ইনের ব্যবহারে বলেছিলাম যে হচ্ছে কোনো জায়গার ভিতরে যদি কোনো জিনিস থাকে, শুধু মানে স্থির অবস্থায় যদি থাকে তখন ইন ব্যবহার হবে। কিন্তু কোনো জিনিস যদি মুভমেন্টে মানে চলমান অবস্থায় কোনো জায়গার ভিতরে প্রবেশ করে বা কোনো জায়গায় আসে তখন আমার কি ব্যবহার হবে, ইনটু ব্যবহার হবে। এক্সাম্পলে আছে যে ফার্স্ট এক্সাম্পলে কি আছে, হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে কোথায় প্রবেশ করেছে, সে ঘরে প্রবেশ করেছে, তাহলে সে এখন চলমান অবস্থায় রয়েছে, সে তখন চলমান অবস্থায় ছিল। ওয়েন্ট মানে হচ্ছে পাস্টে, সে তখন চলমান অবস্থায় ছিল, তাই এখানে কি ব্যবহার হলো, ইনটু। এবার যদি হি ওয়েন্ট না থেকে থাকতো যে হি ইজ, তখন আমার এখানে ইনটু হতো না, তখন আমার ইন হতো, কারণ সে ঘরের ভিতরে আছে, স্থির অবস্থাতেই আছে, ঠিক আছে, তাই জন্য আমার এখানে তখন ইন ব্যবহার হতো। কিন্তু এখানে কি আছে, হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে ঘরের ভিতরে প্রবেশ করেছে মানে ঘরের ভিতরে এসেছে, তাই কি হলো, ইনটু হলো, চলমান অবস্থায় আছে তাই ইনটু হলো। তারপরেরটা কি আছে, হি জাম্পড ইনটু দ্য রিভার, সে কোথায় ঝাঁপ দিয়েছে, সে নদীতে ঝাঁপ দিয়েছে, টু সেভ দ্য ডগ, কুকুরটাকে বাঁচাতে। তাহলে সে চলমান অবস্থায় রয়েছে, জাম্পড, সে চলমান অবস্থায় রয়েছে, কোথায় ঝাঁপ দিয়েছে, নদীতে ঝাঁপ দিয়েছে, তাই কি হলো, ইনটু। কোনো জায়গায় আসছে মানে হচ্ছে কোনো জায়গার ভিতরে অবস্থান করছে, কোথায়, নদীতে ঝাঁপ দিল এবং সে কি আছে, চলমান অবস্থায় রয়েছে, তাই আমার ইনটু ব্যবহার হলো। তারপরেটা আসি, তারপরে ইনটুর ব্যবহার, সেকেন্ড ইনটুর ব্যবহার কি আছে, চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট মানে কি, কোনো জিনিসের অবস্থার পরিবর্তন, সেটা বোঝালে কি, ইনটু ব্যবহার করা হয়। কোনো জিনিস ধরো তার অবস্থার পরিবর্তন করেছে, যেমন এখানে আছে দ্য আইস টার্নড ইনটু ওয়াটার, মানে আইস ছিল, সে বরফ ছিল, বরফ থেকে কি হয়েছে, জলে পরিণত হয়েছে, তাই সেটা কি হচ্ছে, চেঞ্জ অফ স্টেট মানে হচ্ছে সে তার অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হলে তখন কি, ইনটু ব্যবহার করা হয়। কোনো জিনিস যখন তার চেঞ্জ অফ স্টেট দেখায় বা কোনো জিনিস যদি তার অবস্থার পরিবর্তন করে, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন করে, তখন কি হয়, ইনটু। আর তারপর কি আছে, ডিভাইড দ্য কেক ইনটু 4 পিসেস, কেকটাকে কাটা হয়েছে কটা ভাগে, 4টে ভাগে কাটা হয়েছে, তাই কেকটার অবস্থার পরিবর্তন হয়েছে, তখন কি বসছে, ইনটু ব্যবহার হচ্ছে। এবার আমরা অ্যাটের ব্যবহার দেখব। অ্যাটের ব্যবহারে ফার্স্টে কি হয়েছে, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট ব্যবহৃত হয়।
এবার আমি আগের ভিডিওটায় প্রিপোজিশন অফ টাইমে আমি করেছিলাম অ্যাডের ব্যবহার করেছিলাম। যখন ঘড়িতে সময় চলে আসে বা নির্দিষ্ট করে সময় বলা হয় তখন অ্যাড ব্যবহৃত হয়। যেমন এখানে কি লেখা আছে এক্সাম্পলে, হি ওক আপ অ্যাট 6 AM, সে সকাল কটার দিকে উঠেছিল? 6টার দিকে। 6টা মানে ঘড়িতে সময় চলে আসছে, তাই জন্য আমার অ্যাড ব্যবহৃত হচ্ছে। দ্য ক্লাস স্টার্টস অ্যাট 5 PM, ক্লাস কটার দিকে শুরু হয়? 5টার দিকে শুরু হয়, তাই ঘড়িতে সময় চলে আসছে, অ্যাড ব্যবহৃত হচ্ছে। এবার আমার পরের পয়েন্টে আসি। পরের পয়েন্টটায় কি আছে? কোনো নির্দিষ্ট জায়গার আগে অ্যাড ব্যবহৃত হয়। যে কোনো নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, এগুলোর আগে অ্যাড ব্যবহৃত হয়। কি আছে ফার্স্টেরটা? হি লিভস অ্যাট 21 পার্ক স্ট্রিট, সে 21 পার্ক স্ট্রিটে থাকে। ওটা একটা নির্দিষ্ট লোকেশন, একটা নির্দিষ্ট জায়গা, তাই জন্য তার আগে আমার অ্যাড ব্যবহৃত হলো। ঠিক আছে, তারপরে কি আছে? সি ইজ অ্যাট দ্য বাস স্টপ, সে কোথায় আছে এখন? সে কোথায় দাঁড়িয়ে আছে? বাস স্টপে আছে, তাই জন্য অ্যাড হলো। বাস স্টপ একটা নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট লোকেশন, তাই জন্য তার আগে অ্যাড ব্যবহৃত হলো। এখানে সবাই বলে যে অনেকে ভুল করে এটাই যে সি ইজ অন দ্য বাস স্টপ। কি বলে? যে বাস স্টপ একটা সারফেস এবং সারফেসের ওপর টাচ আছে, তাই জন্য আমার অন ব্যবহার হলো। কিন্তু যদি অন লিখি তাহলে সেটা একদম ভুল হয়ে যাবে। বাস স্টপ একটা নির্দিষ্ট লোকেশনের আগে, তাই জন্য অ্যাড ব্যবহৃত হয়। তারপরটা কি আছে? আই অ্যাম অ্যাট হেয়ার, আমি কোথায় আছি? এখানে আছি। এটা একটা নির্দিষ্ট লোকেশন, তাই অ্যাড বসলো। এবার পরের পয়েন্টটা কি আছে? কোনো কিছুর দিকে কোনো অ্যাকশন হলে, কোনো অ্যাকশন মানে কোনো কাজ হলে, কোনো কিছুর দিকে কোনো অ্যাকশন হচ্ছে। কি আছে? যে হি ইজ লুকিং অ্যাট মি, লুকিং একটা কোনো কাজ হচ্ছে, কার দিকে তাকিয়ে আছে? আমার দিকে তাকিয়ে আছে, মানে দিকে, কোনো কিছুর দিকে কোনো অ্যাকশন হচ্ছে, তাই তখন কি ব্যবহার হবে? অ্যাড ব্যবহার হবে। তারপরে কি আছে? হি থ্রিউ দ্য বল, সে বলটা ছুঁড়েছে, মানে সেটা একটা অ্যাকশন হচ্ছে, ছুঁড়ছে, একটা কাজ হচ্ছে। কাজটা কোন দিকে হচ্ছে? অ্যাট হিম, তার দিকে। তাহলে কোনো কিছুর দিকে কোনো কাজ হওয়া বোঝালে তখনও অ্যাড ব্যবহৃত হয়। তারপরেরটা এবার কি আছে? প্রাইস, স্পিড, এগুলোর আগেও আমার অ্যাড ব্যবহৃত হয়। নির্দিষ্ট প্রাইস, নির্দিষ্ট স্পিড, এগুলোর আগে আমার অ্যাড ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পলে কি আছে? ফার্স্টেই, ম্যাঙ্গোস আর বিং সোল্ড অ্যাট 100 rupees পার কেজি, মানে আম কত টাকায় বিক্রি হচ্ছে? 100 টাকা প্রত্যেক কেজি, মানে প্রত্যেক কেজির দাম 100 টাকা। দামের আগে প্রাইস আছে, প্রাইসের আগে আমার অ্যাড ব্যবহৃত হবে। তারপরে কি আছে? দ্য কার ইজ রানিং অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার, গাড়িটি কত কিলোমিটার বেগে চলছে? 80 কিলোমিটার বেগে চলছে। তাহলে এটা কি আছে? স্পিডের আগে আমার অ্যাড ব্যবহৃত হবে। তাহলে নির্দিষ্ট প্রাইস, স্পিড, এগুলোর আগেও আমার অ্যাড ব্যবহৃত হয়। এবার আমরা টু এর ব্যবহারে আসবো। টু এর ব্যবহারে ফার্স্টে কি আছে? এই টু এর ব্যবহারে এই একটাই জিনিস বুঝলে আর কিছু বুঝতে লাগবে না। টু এর ব্যবহারে কি আছে? ডিরেকশন বা কোনো কিছুর দিকে কোনো কিছু যাওয়া বোঝালে তখন আমার টু ব্যবহার করা হয় কোনো কিছুর দিকে। যেমন কি আছে? হি গোজ টু স্কুল, সে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে, স্কুলের দিকে যাচ্ছে, কোনো কিছুর দিকে যাচ্ছে, তাই জন্য আমার কি ব্যবহার হচ্ছে? টু ব্যবহার হচ্ছে। তারপরে কি আছে? গিভ দিস বুক টু মি, এই বইটা আমাকে দাও। বইটা কোন দিকে আসছে? আমার দিকে আসছে, তাহলে কি হচ্ছে? টু হচ্ছে। তারপরে দ্য শপ ইজ ওপেন, দোকানটা খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত? ফ্রম 10 AM টু 10 PM, সময়টা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? 10 AM টু 9 PM, তাহলে এই কোন দিকে যাচ্ছে? সময়টা 9 PM এর দিকে যাচ্ছে, এইখান থেকে এই দিকে যাচ্ছে। তাহলে কোনো কিছুর দিকে 9টার দিকে যাচ্ছে, তাই জন্য 9টার আগে কি বসছে? টু বসছে। আর যে দিক থেকে, কোনো কিছু থেকে থাকলে ফ্রম বসে। তারপরে এবার সেকেন্ড ব্যবহার, আর একটা ব্যবহার আছে টু এর। সেকেন্ড ব্যবহার কি আছে? ইনফাইনাইট হিসেবে ব্যবহার। ইনফাইনাইট কি? এবার ইনফাইনাইট লেখা আছে যে কোনো কাজ করার উদ্দেশ্যে অন্য কাজ করা হলে, তাহলে কটা কাজ থাকবে? দুটো কাজ। একটা কাজ করার উদ্দেশ্যে আর একটা কাজ করা হলে যেটা উদ্দেশ্য কাজ থাকবে, যে কাজটা উদ্দেশ্য, তার আগে টু ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখি কি আছে? আই কেম হেয়ার টু স্টাডি, আমি এখানে এসেছিলাম। এখানে কেম একটা ভার্ব আর কি স্টাডি একটা ভার্ব। এখানে তাহলে কোনটা উদ্দেশ্য কাজ? উদ্দেশ্য হচ্ছে কি? পড়া। তাহলে উদ্দেশ্য কাজের আগে কি বসলে? টু ব্যবহার হলো। তাহলে আমি কি করতে এসেছি? আমি এসেছিলাম পড়াশুনো করতে। তাহলে আমি এসেছিলাম পড়াশোনা করতে, তাহলে উদ্দেশ্যটা কি? পড়াশুনো করা, তাই জন্য স্টাডির আগে আমার কি ব্যবহার হলো? টু ব্যবহার হলো। তারপরে কি আছে? হি ওয়েন্ট টু বাই ক্লথস, সে গিয়েছিল
এখানে ওয়েন্ট একটা ভার্ব আর বাই একটা ভার্ব। এখানে গিয়েছিল, কিসের জন্য গিয়েছিল, কি উদ্দেশ্যে গিয়েছিল, যে জামা কাপড় কিনতে গিয়েছিল। তাহলে এখানে বাইটা একটা ভার্ব, তাহলে এটা কি উদ্দেশ্য ক্রিয়া, তাই জন্য এটার আগে আমার টু ব্যবহার হলো। এবারে আমরা আসবো অ্যাবভ আর বিলোর ব্যবহারে। বিলো আর অ্যাবভ প্রায় সেমই জিনিস। অ্যাবভ মানে কি উপরে, আর বিলো মানে নিচে। এবার সংজ্ঞা কি লেখা আছে অ্যাবভের, কোনো জিনিস যদি তুলনামূলকভাবে ওপরে থাকে, তুলনামূলকভাবে মানে কি দুটো জিনিস থাকবে, তুলনামূলকভাবে যে জিনিসটা উপরে থাকবে, আর কি থাকবে, সারফেসের সাথে টাচ থাকবে না বা স্পর্শ থাকবে না, মানে হাওয়ায় থাকবে, এবং কি তুলনামূলকভাবে উঁচুতে থাকবে, সেটাই তখন কি ব্যবহার হবে, অ্যাবভ ব্যবহার হবে। কি লেখা আছে, কোনো জিনিস যদি তুলনামূলকভাবে ওপরে থাকে তখন অ্যাবভ ব্যবহৃত হয়, আর সারফেসের সাথে টাচ বা স্পর্শ থাকবে না। এক্সাম্পল কি লেখা আছে, দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস। এবার দুটো জিনিস আছে কি, প্লেন আর ক্লাউডস, দুটো জিনিস, দুটোর মধ্যে কোনটা উপরে আছে, প্লেন। এবার তুলনামূলকভাবে কোনটা উপরে আছে, প্লেন উপরে আছে, তাই আমার প্লেনের আগে কি ব্যবহার হলো, তাই জন্য হচ্ছে কি ব্যবহার হলো, অ্যাবভ ব্যবহার হলো, মানে প্লেনটা উপরে উঠছে তাই জন্য অ্যাবভ ব্যবহার হলো। এবার তারপরে বিলোটাও ঠিক তেমনই, কি লেখা আছে, তুলনামূলকভাবে নিচে থাকলে, ওখানে তুলনামূলকভাবে উপরে থাকলে অ্যাবভ ব্যবহৃত হয়, তুলনামূলকভাবে নিচে থাকলে বিলো ব্যবহার হয়। কি লেখা আছে, দ্য প্লেন ইজ ফ্লাইং বিলো দ্য ক্লাউডস। ওখানে কি ছিল, দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস, মানে প্লেনটা আকাশে মানে হচ্ছে মেঘের উপর থেকে উঠছিল, আর এখানে কি মেঘের নিচ থেকে উঠছে, তুলনামূলকভাবে কি প্লেনটা নিচে আছে, তাই জন্য আমার কি বসলো, বিলো। আমি প্রিপোজিশন অফ প্লেসের মধ্যে প্রিপোজিশন অফ ডিরেকশন করিয়ে দিয়েছি। প্রিপোজিশন অফ ডিরেকশনে যে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে টু, ইনটু, অনটু, ফ্রম, এইগুলো ডিরেকশনে, প্রিপোজিশন অফ ডিরেকশনে ব্যবহার করা হয়। এইগুলো আমি প্রিপোজিশন অফ প্লেসের ভিতরেই করিয়ে দিয়েছি, আগের ভিডিওতে দেখে নেবে। এবার আগের ভিডিওতে তো দেখবে, আগের ভিডিওতে শুধুমাত্র অন টু এর ব্যবহারটা আছে, আর আজকের ভিডিওটায় টু, ইনটু এইগুলোর ব্যবহার আছে। আর ফ্রম মানে তো থেকে, তোমরা জানোই ফ্রমের আলাদা করে অত ব্যবহার নেই, ফ্রম মানে শুধু থেকে। এবার প্রিপোজিশনের পরে আমরা কনজাংশনের ব্যবহার দেখব। কনজাংশন কি, কনজাংশন হচ্ছে কনজাংশন, এখানে কি আছে, কনজাংশনের মধ্যে জাংশন কথাটা আছে না, জাংশন মানে কি, জাংশন মানে হচ্ছে সমন্বয়, সমন্বয় মানে কি যোগ করে, যে তাকে জাংশন বলা হয়। এবার তোমরা দেখবে যে হচ্ছে সোনারপুরকে জাংশন বলা হয়, শিয়ালদা একটা জাংশন, ঠিক আছে। জাংশনের কাজটা কি, জাংশনের কাজ হচ্ছে সমস্ত মানে যত মানে রেল লাইন আছে সবগুলো এসে কোথায় যোগ দিচ্ছে, জাংশনে। তাই জন্য জাংশনের কাজটা কি, যোগ করা, মানে সমন্বয় করা। এখানে কনজাংশনের কাজটা কি, কনজাংশনের কাজ হচ্ছে যোগ করা। কি যোগ করা, বাক্যকে যোগ করা, দুই বা ততোধিক বাক্যকে, দুই বা তার বেশি বা ততোধিক বাক্যকে যে যোগ করে, যে পার্টস অফ স্পিচ যোগ করে, তাকে কি বলা হয়, কনজাংশন বলা হয়। এবারে আমরা সংজ্ঞা কি বলতে পারি, যে পার্টস অফ স্পিচ দুই বা ততোধিক বাক্যকে, দুই বা ততোধিক মানে হচ্ছে তার বেশি বাক্যকে কি করে, একত্রিত করতে পারে বা যোগ করতে পারে, তাকে কি বলা হয়, কনজাংশন বলা হয়। এক্সাম্পল কি আছে, হি নোজ দ্যাট হি ইজ অনেস্ট, হি নোজ দ্যাট হি ইজ অনেস্ট। এই বাক্যের ভিতরে দুটো বাক্য আছে, হি নোজ সে জানে, তারপরে কি আছে, হি ইজ অনেস্ট সে জানে সে সৎ। এই দুটোর মধ্যে কে যোগ করছে, দুটো বাক্যকে কে যোগ করছে, দ্যাট, তাই না, দ্যাটটা কি, কনজাংশন। তারপরে হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে হচ্ছে দুটো বাক্য আছে, অনেস্ট, এটাকে আর একটা বাক্য করলে কি হয়, হি ইজ অনেস্ট। এটা একটা বাক্য, শর্টে শুধু এখানে অনেস্ট লিখে দেওয়া হয়েছে, মানে দুটো বাক্য, হি ইজ পুয়ার আর হি ইজ অনেস্ট, দুটো বাক্যকে কে এক জায়গায় করেছে, বাট, তাই জন্য বাটটা কি, আমার বাটটা হচ্ছে কনজাংশন। তাহলে দুই বা ততোধিক বাক্যকে যে পার্টস অফ স্পিচ একত্রিত করে বা যোগ করে তাকে কনজাংশন বলা হয়। কনজাংশনের কাজ কি, তাহলে দুটো বাক্য বা তার বেশি, দুই বা তার বেশি বাক্যকে যোগ করা। এবার কনজাংশনকে কভাগে ভাগ করা হয়, কনজাংশনকে দুভাগে ভাগ করা হয়। কি কি, সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন তোমরা যদি হচ্ছে ইংলিশে ক্লজ করে থাকো তাহলে জানবে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সাবক্লজে থাকে, মানে যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, মানে জটিল বাক্যে।
আর কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটায় থাকে? কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয়। তাহলে সংজ্ঞা কি লিখেছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সেই কনজাংশন যেটা হচ্ছে মেইন ক্লজ ও সাব ক্লজকে যোগ করে। আর কোঅর্ডিনেটিং কনজাংশন কি করে? দুটি মেইন ক্লজকে যুক্ত করে। দুটি মেইন ক্লজকে যুক্ত করে কে? কোঅর্ডিনেটিং কনজাংশন। আর দুটো হচ্ছে একটা মেইন ক্লজ ও একটা সাব ক্লজকে, বা একের বেশি সাব ক্লজও হতে পারে, যোগ করে কে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন সাব ক্লজে থাকবেই, মানে সাব ক্লজ থাকলেই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। আর কোঅর্ডিনেটিং কনজাংশন কখন থাকে? মেইন ক্লজে থাকে, মানে মেইন ক্লজে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয়। আর সাব ক্লজ ব্যবহার করলে তখন কি কনজাংশন ব্যবহার করা হয়? সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয়। এবার সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো সেটা লিখি, আর কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে কোন কোনগুলো আছে সেটা লিখি। সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে কোন কোনগুলো আছে? বিকজ, সিন্স, WH। WH মানে কি? WH মানে হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ডের মধ্যে কোন কোনগুলো পড়ে? হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, এইগুলো সব WH ওয়ার্ডের ভিতর পড়ে, তাই জন্য হচ্ছে আমি WH ওয়ার্ড লিখেছি। তারপরে কি আছে? আফটার, বিফোর, টিল, আনটিল। এবার প্রত্যেকটার মানে বলে দিই একবার। বিকজ মানে কি? কারণ। সিন্স মানে থেকে। WH ওয়ার্ডে হচ্ছে প্রত্যেকটার মানে হচ্ছে হু মানে কে, হোয়াট মানে কি, হুইচ মানেও কি, তারপরে হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, যখন, হোয়েন মানে কখন যখন দুটোই হয়, আর কিছু নেই। আর হচ্ছে আফটার মানে পরে, বিফোর আগে, টিল মানে পর্যন্ত, আনটিল মানেও পর্যন্ত, ইফ মানে যদি, আনলেস মানে অসমর্থ, দ্যাট মানে যে, অল দো মানে সত্ত্বেও, দো মানেও সত্ত্বেও, ইভেন দো মানেও সত্ত্বেও, ইভেন দো মানে এমন কি, সো দ্যাট মানে যাতে, এইগুলো এটসেট্রা মানে এইগুলো হচ্ছে কিসের মধ্যে পড়ে? সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ে। তারপরে কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে কি কি আছে? অ্যান্ড, বাট, অর, নর, সো, ফর, ইয়েট, এগুলো কিসের মধ্যে পড়ে? কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ে। তাহলে কি বললাম? সাবঅর্ডিনেটিং কনজাংশন কখন ব্যবহার করা হয়? কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয়, আর কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয়। এবারে আমরা বুঝবো ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি আছে? যে পার্টস অফ স্পিচ মনের হঠাৎ কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলা হয়। তাহলে যে পার্টস অফ স্পিচ কি করে? মনের হঠাৎ কোনো আবেগ বা অনুভূতি সেটা প্রকাশ করে তাকে কি বলা হয়? ইন্টারজেকশন বলা হয়। যেমন এক্সাম্পলে কি লেখা আছে? ওয়াও দিস প্লেস ইজ বিউটিফুল। এই ওয়াও এটা মনের ভাব প্রকাশ করছে, মানে মনের হঠাৎ আবেগটা প্রকাশ করছে কিসের দ্বারা? এই ওয়াও এটার দ্বারা। তাই না? এটা কি? ইন্টারজেকশন। তারপরে কি আছে? অ্যালাস হি ইজ ডেড। অ্যালাস মানে হচ্ছে বাংলায় বলে হায় রে, এটাকে ইংলিশে কি বলে? অ্যালাস হি ইজ ডেড। এটা কি? ইন্টারজেকশন। মনের হঠাৎ আবেগ বোঝাচ্ছে, তাই এটা ইন্টারজেকশন। তারপরে ওপস আই ড্রপ দ্য গ্লাস, ওপস। তারপরে হুররা উই ওন দ্য ম্যাচ, এখানে হুররেটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে এইগুলো কি? ইন্টারজেকশন। এগুলো কি করছে? মনের হঠাৎ কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ করেছে, তাই এগুলোকে কি বলা হয়? ইন্টারজেকশন বলা হয়। আজকের ক্লাসে এইটুকুই। পরের দিনের ক্লাসে আমি সম্ভবত টেন্স ধরতে পারি কি নাও ধরতে পারি। দেখা হবে পরের ভিডিওতে।